অনেকেই ভাবেন পোলাও রান্না করা খুব কঠিন, একেবারেই ঝরঝরে হয় না। আজকের ভিডিওটি তাদের জন্য। আসসালামু আলাইকুম, সুমনিজ ব্লগ পেজ থেকে সুমনি বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। ইদানিং সকালটা শুরু হয় আমার এক কাপ কফি দিয়ে। এই কফি ছাড়া আমার একেবারেই চলে না। কফি খাওয়ার পর দেখলাম ক্ষুধাটা একটু কম লাগে আর বেশি খেতেও ইচ্ছে করে না। কফি খেতে খেতে আমার একটাই কাজ, যে চিন্তা করি কি রান্না করব আজ দুপুরে। ভাবছি আজকে একটু পোলাও আর রোস্ট বসাবো, বাচ্চারা খুব পছন্দ করে। আমি এর আগের ভিডিওতে অনেকবার বলেছি এবং দেখিয়েছি। আসলে পোলাও রান্না করাটা অনেকে কঠিন মনে করেন, তো যারা কঠিন মনে করেন আজকের পোলাও রান্নাটা দেখে নিতে পারেন। খুব সহজে আমি চটপট পোলাও রান্না করে ফেলি, এবং আমি কিন্তু বিয়ের পরপর পোলাও রান্না শিখেছি একজনের কাছ থেকে। আপনারা হয়তো হাসতে পারেন, পোলাও রান্না আবার শিখতে হয়। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি অনেক সিনিয়র একজন মানুষের কাছে শুনেছি পোলাও আমি কখনোই রান্না করিনি, করবও না, কারণ পোলাও রান্নাটা খুব কঠিন। সে কে আর বললাম না। তো যাই হোক, পোলাও রান্নার জন্য আমি প্রথমে চটপট করে তেল, গরম মশলা, পেঁয়াজ রসুন বাটা একবারে দিয়ে দিয়েছি। আর পেঁয়াজের বেরেস্তাটা আমি আগেই করে রেখেছি। আর আমি প্রায় 1 কেজির একটু কম পোলাও চাল ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। আর লবণ দিয়ে দিয়েছি। আর কিছু মানুষ আছেন যে কঠিন খুব মনে করেন পোলাও রান্নাটা, বা কঠিন করে রান্না করেন। আমি আসলে কেন জানি কঠিন করে রান্না করতে পারি না। খুব সহজে আমি যেভাবে চটপট রান্না করা যায় ঠিক সেই রান্নাগুলোই আমি করে ফেলি। তো বেশি ভাজিও না, অনেকে পোলাওর চালটাকে খুব ভাজেন। বিয়ের আগে জানতাম যে পোলাও যে চালটা সেটাকে অনেক ভাজতে হয়, এবং যতক্ষণ না মোচমোচে হয়ে যায়। আমার সেই কাজটা করার একেবারেই ধৈর্য নাই। তো আমি জাস্ট একটু নেড়েচেড়েই পানি দিয়ে দিয়েছি, তাও নর্মাল ঠান্ডা পানি, একেবারে গরম না। যে কৌটাটা দিয়ে আমি পোলাওর চাল বসিয়েছি সেই কৌটা দিয়ে ডাবল পানি আমি এখানে একবারে দিয়ে দিয়েছি। আর এটা হতে বেশি সময়ও লাগে না। যখন পানিটা বলক উঠে যাবে তখন আঁচটা একটু কমিয়ে নিচে তাওয়া বসিয়ে দিয়েছি, আর এইভাবে আমি উপরে বেরেস্তা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিশমিশ বাদামও দিতে পারেন, যেটা আমরা কাঠবাদাম বলি। আসলে কিশমিশ আর বাদাম দেওয়ার ইচ্ছাও আজ করছিল না, চটপট বসিয়ে দিলাম। আর নামানোর আগে একটু ঘি দিয়ে দিয়েছি। মাঝে মাঝে আমি কেওড়া জলও দিয়ে দিই, তাহলে কিন্তু একটু বিয়েবাড়ি ফ্লেভার আসে। আমার খুবই পছন্দ। আসলে পোলাও রান্নাটা খুব যত্ন করে রান্না না করলে কিন্তু একেবারেই এলোমেলো হয়ে যায়। আর যত্ন করতে বেশি টিপস ফলো করতে হয় না। চটপট আমি যেভাবে বসিয়ে দিই আজকে আমি সেই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা কিন্তু খুব ঝরঝরে হয়েছে। এটা এখনও অনেক গরম। পোলাওটা ঠান্ডা হলে কিন্তু আরও ঝরঝরে হবে। তো এর মধ্যে আমি খেতে বসেছি। রান্না যাই করি না কেন, সেটা যদি একটু যত্ন সহকারে রান্না করি তাহলে কিন্তু সেটা পারফেক্ট হয়। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।